তোমার ভাবা উচিত ছিল জগতের সবাই যদি দেখতো, শুধু আমি যদি না দেখতাম তাইলেই ভালো হতো। কথা বলেন না? আর জগতের কেউ দেখলো না, কিন্তু আমি দেখেছি, কাজে তোমার বাঁচার কোনো উপায় আছে কি? কোনো উপায়? এই কথা শেষ। এবার চলে অর্থ শোনেন। وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আল্লাহর দুশমন, পাপী, নাফরমান, কাফের, মুশরিক, মুনাফিক, এরপরে ফাসিক, পাপী, অবাধ্য, তওবাবিহীন যে নাফরমান পাপ করতে করতে মৃত্যুবরণ করেছে, এই দুশমনদেরকে একত্রিত করে জাহান্নামের দিকে নেওয়া হবে। ফাহুম ইউজাউন। আল্লাহ বলেন কিভাবে নেওয়া হবে? ফেরেশতারা, আল্লাহ বলে ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে, এরপরে চূড়ান্ত অপমান বেইজ্জতির সাথে জাহান্নামের দিকে নিতে থাকে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আফসোস করতে হবে, আফসোস করতে হবে। দোস্ত আমার, চারিদিকে ঠান্ডা কুয়াশা, রাত অনেক গভীর। আমি বুঝি এখানের চাইতে ওইখানে বইতে কষ্ট, এখানে সোফার চাইতে ওইখানে বসতে কষ্ট হয়। ঠান্ডা অনেক, আপনাদেরও কষ্ট হয় এই ঠান্ডা শীত কুয়াশার ভিতরে। দোস্ত আমার, বন্ধু আমার, তুমি তোমার এই অপমানের কথা ভেবে দেখো। নিজের জিন্দগি কেমনে নষ্ট করে দেওয়া। তু আগার মেরা নেহি বনতা না বন আপনা তো বন। আমার প্রতিদিন কার আহাজারি বাপ। আমি প্রতিদিন যুবকদেরকে বলি যে ভাইয়া, শেষ পর্যন্ত যদি তুমি কোনো কারো উপকার করতে না পারো, ঠিক আছে করো না, কমপক্ষে নিজের ভালোটা করো। নিজেরে শেষ করে দিচ্ছ কেন? নিজেরে বরবাদ করে দিচ্ছ। বন্ধু আমার, ছেলেরা আমার, ধরে নিলাম বাপ বলে নাই, মা বলে নাই, কেউ বলে নাই এই সমাজে, তাই বলে কি নিজেকে নিজে এভাবে শেষ করে দাও? বলেন ভাই, ছেলেরা তোমরা বলো ভাই, তোমাদের যাদের চুল এরকম এলোমেলো বড় বিকৃত চুল, এ তো মুসলমানের চুল না বাপ। তোমার আত্মমর্যাদার ঘাটতি আছে, তোমার আত্মসম্মান কম, তোমার নিজের ধর্ম, নিজের আল্লাহ, আখেরাত, পরকাল, নিজের পরিচয়ের প্রতি তোমার সন্তুষ্টি নেই। এটা বেগায়রত, আত্মসম্মান, আত্মমর্যাদাহীন কাপুরুষের পরিচয়। এটা পরাজিত মানুষের পরিচয়, যে নিজের স্বতন্ত্রতা বজায় রাখে না, নিজের স্বকীয়তা বজায় রাখে। আমরা কবি নজরুলের একটা কবিতায় পড়ছিলাম যে কবি নজরুল বলছিলেন মক্কার কুরাইশ আরববাসী কেমন ছিল। উনি বলছিলেন, সাহারায় ওরা ধুকে মরে তবু পড়ে না শিকল পদ্ধতির। অর্থাৎ আরব দেশের মানুষ নবীজির জামানায় তারা এমন ছিল, প্রয়োজনে মরুভূমিতে না খেয়ে ধুকে ধুকে মরে যাবে, কিন্তু কারো কাছে হাত পাতবে। এ ছিল আত্মমর্যাদা। আমার অভাব হোক বেটা, কিন্তু এক আত্মসম্মানওয়ালা মানুষ নিজেকে ছোট করে না। তাহলে তোমরা যারা বেঈমানের মতো চুল, চেহারা, পোশাক, চলাফেরা সাজাই নিলা ভাইয়া, তোমার তো আত্মসম্মান কম, তোমার তো আত্মমর্যাদা কম, গায়রত কম। চেহারায় সুরতে যাদের ইসলামের রং নাই, আর যেহেতু এটা পছন্দই না ইসলাম, চুলে, দাড়িতে, লেবাসে, পোশাকে, কোন জায়গায় যেহেতু আপনার ইসলাম পছন্দই হচ্ছে না, তো ভোটার আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে ইসলাম কেন লিখলে? কেন লিখলে? মুছে ফেলে মিয়া, এফিডেভিট করো মিয়া, মুছে ফেলে এটা, যে না আমি মুসলমান না, আমি লজ্জিত, আমি লজ্জিত, আমি মুসলমান পরিচয়টা নিয়ে লজ্জিত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আল্লাহ এখানে বলছে, বান্দা হাসরের ময়দানে পাপী দুশমন আদাউল্লাহ, আল্লাহর দুশমনকে ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে এরপরে জাহান্নামে নেওয়া হবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু।
কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে হাসরের ময়দানে এই নাফরমানকে ধর এবং বেঁধে ফেল আগুনের শেকল দিয়ে, অতঃপর ধাক্কা মেরে একেবারে উপর করে জাহান্নামে ছুঁড়ে মার লাথি, এক লাথির লোকে যেন জাহান্নামে ধাম করে দে লাথি, শক্ত লাথি না। আল্লাহ আমাকে মাফ করে দেন। নিজের ফিকির চাই ভাইয়া, নিজের ফিকির চাই, নিজের ভালোটুকু করি, নিজের কল্যাণটা করি। যে কি জিন্দেগি, সারাদিন মোবাইল এটা কোনো জীবন হলো? সারাদিন বন্ধুদের আড্ডা এটা কোনো জিন্দেগি হলো? সারাদিন নারীর আসক্তি এটা কোনো জিন্দেগি হলো? মিয়া, এই পৃথিবীতে দুনিয়ার লাইনে যারা সম্পদশালী তাদের ইতিহাস শুনে দেখো মিয়া, তারা কি পরিমাণ মেহনত আর পরিশ্রম করে দুনিয়ায় শিল্পপতি হয়েছে। দুনিয়ার লাইনে, দুনিয়া। সেদিন আমি একজন, ইচ্ছা করে নাম বলতেছি না, আমি নিজে পড়ছি ওনার একটা আর্টিকেল, এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ প্রথম শ্রেণীর শিল্পপতি, কোটি 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 টাকার মালিক, মারা গেছে কিছুদিন আগে। ওনার একটা জীবনী আসছে, এই জীবনের মধ্যে উনি লিখছে যে উনি আপনার নিজ বাড়ির থেকে ঢাকা চলে আসছে 90 টাকা নিয়ে। এরপরে আপনার একটা মাটির টুকরি, মাটি কাটবে তো মাটির একটা টুকরি কোদাই, এটাও ছিল না। পরে অন্যের কাছ থেকে ধার করে মাটির একটা টুকরি আর কোদাল দিয়া ওই মাটি কাটার লগে মাটি কাটা শুরু করছে। সেই কান থেকে শুরু করে কঠোর পরিশ্রমে মেহনতে একদিন সে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পপতির প্রথম সারির ধনীদের অন্তর্ভুক্ত হয়েছে। দুনিয়ার লাইনের কথা কইলাম আর কি, আমি এটা আদর্শ বলতেছি না, মানে আমি বুঝাইতেছি দুনিয়ার লাইনও কেউ যদি সফল হয় তো কঠোর পরিশ্রম ছাড়া কি হয় নাই সফল। এই মোবাইল টিপতে টিপতে কেউ সফল হয় না রে ভাইয়া। সারাদিন ব্যাককলের মতো নিজেই চুল রাখছে বড়, নিজেই আবার রেখাল ঘুরায়। তুমি এরকম করো কা, তুমি একটা প্লাস্টিকে না বেউকুফ, তুমি চুল বড় রাখলা কেন, আবার এটার পিছনে ফিরাও কেন? এটা বুঝে একটা ফ্যাশন হইতে পারে, এটা তোমার একটা আকাম ধরাইয়া দিছে। আমার পড়ালেখার জীবনে আমাদের একজন পিয়ন ছিল, উনি বেল ফিরত, ওই ঘন্টা ফিরে যে বেল, এ বেড়ার একটা অভ্যাস ছিল আমাদের মাদ্রাসা। সে শুধু এই দাড়ি বাম হাত দিয়া এরম 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 মানে এরম করতো, দাড়ি রে কি দাড়ি এ সারাক্ষণ এরম খুটুর খুটুর করতো। হেরেটা অভ্যাস ছিল। তো আমাদের যে হুজুর ছিল ভাইস প্রিন্সিপাল, হুজুরে দেখতাম সব সময় হেরে ডাক দিয়ে, এই ধরেন মনে করেন এইটা ওই এটা বাম হাতে লন লন লই, আমি না বলা হুজুর ধরে রাখবে, সাবধান ডাইনাতে লইলে কিন্তু বিচার হইবে। কি লেগা ওই কেন, ওই যাতে এরকম করতে না পারে, বুঝছিনি কথা? এই হুজুরে দেখে এই মিয়া অনেক সময় কইতো, আমরা দেখতাম এটা, ওই একটু পর আইয়া কই হুজুর এটা কি করতাম, মানে এটা কি করতাম আমাদের বলছি, আমাদের বলছি ধরে না রাখতেন মিয়া। তো বেড়া তো পিয়ন, বেড়া তো প্রিন্সিপালের কথা তো মানতেই হবে, এটা ধরে রাখতে। তোমার একটা আকাম ধরাই দিছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা মা জাউহা, এই নাফরমান পাপীকে যখন হাসরের ময়দানে আনা হবে, শাহিদা আলাইহিম, তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে সামউহুম, তাদের কান, ও আবসারুহুম, তাদের চোখ, ও জুলুদুহুম, তাদের চামড়া। আচ্ছা এবার বলেন চামড়াও সাক্ষী দিবে, তাহলে এখন চামড়া বলাতে পুরা দেহের মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত বাদ পড়লো কোনটা? বুঝেন নাই কথাটা? চামড়া বিহীন দেহের অংশ কোনটা? পুরা দেহ। তাহলে সাক্ষী দিবে কি কি? পুরা দেহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, মুহাদ্দিস সাহাবী, উনি বলেন শুধু কেবল শরীরের বাহ্যিক অংশ না, বরং ভেতরের রক্ত, গোশত এবং ভিতরের অস্থি, মজ্জা, রগ, রেশা, মগজ, এগুলো পর্যন্ত খোদার কসম, সাহাবী বলছে এগুলোও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাক্ষী দিবে। খামখেয়ালি না ভাইয়া, খামখেয়ালি না। চলেন এরপরে আল্লাহ তাআলা বলেন বিমা কানু ইয়ামালুন, যা সে করেছিল তার কান, চোখ এবং চামড়া সাক্ষী দিবে, সাক্ষী দিবে। এরপরে এই চামড়ার, আরেকটা যুবক ভাই
সবার কাছে অনুরোধ ভাইয়া, আমি আমার পেরেশানির কারণে স্পষ্ট করে বলতেছি, বুঝার জন্য শুধু, লজ্জার জন্য না। এই যে চামড়ার কথা বলার আর একটা কথা আছে তাফসীরের মধ্যে, চামড়া বলে এটা বুঝাইছে মানুষের যৌনতার যত অনুভূতি চামড়াতে হয়। শাহওয়াত, শাহওয়াত, মানুষের শাহওয়াত জাগে সারা দেহের চামড়া, ফিলিংস। নারীর প্রতি আসক্তি, ছবি দেখলে, নাচ দেখলে, উলঙ্গ দৃশ্য দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, অবৈধ প্রেম করলে, অসৎ সম্পর্ক করলে, তখন পুরা শরীরের চামড়ার মধ্যে কি হয়? সুরসুরে শিহরিত অনুভূতি হয়। আচ্ছা, আরো সহজ বুঝবেন, বুঝমান ছেলেরা সবাই বুঝবেন, যেই কোনো ডাক্তারের হসপিটালে গিয়ে দেখেন যারা চর্ম রোগের ডাক্তার তারা যৌন রোগেরও ডাক্তার। বুঝছেন? চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এটা একটা ডিপার্টমেন্ট। এই যৌন রোগের ডাক্তার, চর্ম রোগের ডাক্তার, এরা চামড়ার উপরেই যৌন রোগের সবকিছু কি করে? পরীক্ষা নিরীক্ষা, রিসার্চ। এই জন্য এই গোটা দেহের চামড়ায় শাহওয়াতের অনুভূতি হয়। আল্লাহ তাআলা বলেন, তাফসীরে লিখছে, কোন নাফরমান পাপী সে যদি তার কামনা বাসনা পূরণ করতেও না পারে, কিন্তু ওই যে দেখতে দেখতে তার যে চামড়ার যে শিহরণ যে হইল কামনা বাসনা, কিন্তু অবৈধ কোনো স্বপ্ন পূরণ করতে পারে নাই, কিন্তু চামড়ার মধ্যে, দেহের মধ্যে অনুভূতি তো হইছে। খোদার কসম, এই অনুভূতিগুলো পর্যন্ত চামড়া আল্লাহর সামনে বলে দিবে। এরপরে আর কি বলতো বলেন? আল্লাহ কিভাবে বলতো? এরপরে আল্লাহ বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহ তাআলা বলেন, নাফরমান পাপী তখন নিজের চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা তো কথা বলতে জানতাম না, তোমরা কেমনে সাক্ষী দিচ্ছ, তোমরা কেমনে কথা বলতেছ? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন আল্লাহ তাআলা বলেন, শরীরের চামড়া মানে দেহ বলে উঠবে নিজে নিজে যে, হে আল্লাহর বান্দা, যিনি তোমাদের সমস্ত মানুষকে জিহ্বা দিয়ে কথা বলার অনুমতি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, তিনি সারা দেহের পুরা চামড়া শরীরকেও সেই আল্লাহই কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ বললে জিহ্বা কথা বলে, তো আল্লাহ বললে ঠ্যাংও কথা বলে। কথা বুঝেন না? শুধু জিহ্বা কথা বলে না, আল্লাহ বললে জিহ্বা কথা বলে। এটা বুঝেন নি কথাটা? যেমন আপনি সহজে বুঝবেন, যেই লোক বোবা সেই লোকের কি জিহ্বা নাই? তো এই কথা বলে না। হ্যাঁ, বুঝা গেল। আল্লাহর হুকুম হইলে জিহ্বা কি করে? কথা বলে। যেই লোক কানে শুনে না তার কি এরকম কান নাই? শুনে না কান? আল্লাহর হুকুম হইলে কান শোনে, নাইলে শুনে না। যে লোক অন্ধ তার কি এরকম চোখ বলতে কিছু নাই? তো শুনে না, দেখে না কান? আল্লাহর হুকুম হইলে চোখ দেখে, আল্লাহর হুকুম না হইলে চোখ। তাহলে আল্লাহর হুকুম হইলে যদি জিহ্বা কথা বলতে পারে, তো আল্লাহর হুকুম হইলে সারা দেহ কথা বলতে পারে। আল্লাহর হুকুম হইলে জমিনও কথা বলবে, জমিনও কথা বলবে। হ্যাঁ, কোরআনে আছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারা, জমিনও কথা বলবে। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ এবার উত্তর দিচ্ছে। অঙ্গ প্রত্যঙ্গ বলার পরে আল্লাহ নিজে বলতেছে, ওয়াহুয়া খালাকাকুম আউয়ালা মাররা। এই বান্দা, কি জিগাইলা? কিটা জিগাইলা? তোমরা তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে কেমনে? আমি তো তোমাদেরকে প্রথমবার আমি তো সৃষ্টি করেছি, তাহলে পুরা বডি সৃষ্টি করেছি আমি, তো আমার কথায় কথা বলবে না, তোর বাপের কথা তুমি কথা বলবে। এই বেটা, কি জিগাইলি বেটা? তুই বুঝলি না এটা আমার দোষ? আমি বলছি না এগুলো আমার? কথা বলেন না কেন? তুমি কেন তোমার মনে করলা? এগুলো তো আমার। ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলে, প্রথমবার আমি বানাইছি, এখন কথা বলার যোগ্যতা আমি দিছি, এখন আমি তো তোমাদেরকে আমার কাছে ফেরত আনছি। অর্থাৎ বানানেওয়ালা যিনি, আদেশকারীও তিনি, এখন হাসরের ময়দানে ফিরাইয়া সামনে আনছে যার সামনে, সে তো আমি। তো কাজে এখানে উলট পালট হবার কি আছে? বানাইলাম আমি, অর্ডারও করলাম আমি, আর আনছিও তো ফিরাইয়া আমার কাছে। এটা কি আরেকজনের কাছে বিচার পাঠাইছি অন্য কোর্টে? না না। এরপরে আল্লাহ বলেন, এই দেখেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা
আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহ বলে তোমরা দুইটা ভুল হয়েছে। কয়টা ভুল? এক, তোমরা তোমাদের কান, চোখ এবং তোমাদের চামড়াকে তোমরা আড়াল করোনি, আর আড়াল করতে পারতাও না। দুই, ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। সাথে সাথে তোমরা অন্তরে এটাও ভেবেছিলে যে আল্লাহ অধিকাংশ বিষয় জানে না, আল্লাহ টের পায় না। আর কেমনে কইতো আল্লাহ? বাংলা কইতো, কতটা স্পষ্ট করে বলছি না। এরপর আল্লাহ বলেন ওয়াযালিকুম যান্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম। আল্লাহ বলে অতএব হে বান্দা, তুমি আমি আল্লাহর ব্যাপারে যে দুর্বল ধারণা করছো, আমি দেখি না, আমি জানি না, এই ধারণাই আজকে তোমারে বরবাদ করলো। ফাসবাহতুম মিনাল খাসিরিন। ফলে আজকে তুমি ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। সর্বশেষ আয়াত ফাইন্নাসবিরু ফান্নারু মাসওয়াল লাহুম ওয়া ইন্নাসতাতিবু ফামা হুম মিনাল মুতাবিন। আজীব কথা বলছে আল্লাহ। আল্লাহ বলছে এখন শোনো, শেষ কথা হইল বান্দা, সাক্ষী দিছে তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। এখন এটা শুনবার পর তুমি যদি চুপ থাকো, কোনো কথা না বলো, তাইলেও জাহান্নাম। তুমি যদি কোনো আপত্তি, কুঁকা, কোন রকম কোয়ানি মোয়ানিও দিতে চেষ্টা করো, তাইলেও জাহান্নাম। বাচ্চার ফুট এখন ফিডে শেষ কথা। এখন কি কথা কইলেও ফিডা, কথা না বলবো, কোনো বিকল্প চান্স আর সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই যে 6টা আয়াতের তর্জমা বলবো আপনাদের কাছে, এটাই বুঝাইতে চাইলাম বন্ধু, আফসোস করতে হবে, কিন্তু সেদিনের আফসোসে কোনো লাভ হবে না। আজ আফসোস করলে লাভ হবে। আজকে আফসোস করলে অনুভূতি জাগবে, তওবার মানসিকতা আসবে, নিজেকে ফেরাবার চেষ্টা করা যাবে। অতএব আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ জওয়ান যুবক ভাই নিজের জিন্দেগির কদর করে, ফিরায় দিও না এই বন্ধুর কথা। আবার যদি কোনোদিন আসতে না পারি, আর যদি কোনোদিন না আসিবা, একবারই বললাম, একবারই বল। আগামী দিনের ইসলাম নওজোয়ান তোমরা না আগাইলে দ্বীনের জন্য লড়বে কি? নিজের আখলাক, নিজের চরিত্র এভাবে শেষ করে দিলে আগামী দিনে ইমাম মাহদীর পক্ষে লড়বে কি? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কি? দোস্ত, 2টা স্লোগান দেওয়া আর 4 মাস লাগাতার ইসরায়েলের ইহুদি কুত্তাদের বিরুদ্ধে মাটির নিচে থেকে মুজাহিদিন হামাসের যে যুদ্ধ করছে, এই যুদ্ধ আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখা আর 2টা স্লোগান দেওয়া বরাবর না, এক কথা না, এক কথা। এটা স্লোগান দেওয়া সহজ হইতে পারে, কিন্তু নিজের ভিতরে যদি কলিজার ভিতরে ঈমান, আল্লাহর সেজদা, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি, অপরিসীম শক্তি, হিম্মত যদি ঈমানের পাওয়ার না থাকে বন্ধু, তো দুশমনের মোকাবেলায় টিকা যাবে না। খামখেয়ালি করলে হবে। আবারও বলছি, এই জন্য আমার নওজোয়ান সাথীদের কাছে অনুরোধ, অনেক যুবক ভাই, অনেক যুবক, আমি তো বলছি ভাইয়া, মোটর সাইকেল দিয়া আগাইয়া আমার দরকার নাই, ফুল দিয়ে বরণ করার দরকার নাই, সেজদা দিয়ে মালিককে বরণ কর, সেজদা দিয়ে মালিককে